হাই ফ্রেন্ডস, আমি সিমিতা কুকিং নকে সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও আজকে চলে এসেছি আরেকটি মাছের রেসিপি নিয়ে। আর আজকে আমার রেসিপি হলো চিতল মাছের মুইঠা। আর চিতল মাছের মুইঠা বানানোর জন্য এখানে আমি চিতল মাছের গাদার দিকটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি। দেখো, ভালো করে কিন্তু আমি গাদার যে সাইডটা হয় সেটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দেব স্বাদ মতন লবণ, সামান্য একটু লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি একটা ডিমটাকে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। ডিমটা দিলাম এই কারণে, তাহলে কিন্তু যে মুইঠাটা যে হবে সেটা খুব সফট হয় আর নরম হয়। ওই জন্য ডিমটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম। এবার দেখো, কড়াতে জল কিন্তু ফুটে গেছে। এবার ওই মাছের যে পেস্টটা আমি মেখেছি সেটাকে বলের মতন করে আমি ছেড়ে দিচ্ছি, দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। দেখো, মাছের বলগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার এই বলগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। দেখো, আমি এবার যেভাবে কাটছি পিসগুলো, এইভাবে কিন্তু ছোট ছোট পিস করে আমি সব বলগুলোকেই কেটে নেব। দেখতেই পাচ্ছ, এরকম ছোট ছোট পিস করে কিন্তু সব বলগুলোকে কেটে নেব। দেখতেই পাচ্ছ, আমার কিন্তু মাছের বলগুলো সব পিস করে কাটা হয়ে গেছে। এখানে সর্ষের তেল আমি কড়াতে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের যে বলগুলোকে পিস করে রেখেছিলাম, সেই পিসগুলো এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটা একটা করে পিসগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভেজে নেব, এই পিসগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই পিসগুলোকে আমি তুলে নেব, তুলে নিয়ে বাকি পিসগুলোকেও আমি এইভাবেই ভেজে নেব। আমার সব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে আলু আমি কেটে রেখেছি, সেই আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এই আলুটাকে আমি ভেজে নেব। দেখো, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নেব। আলুগুলো তুলে নেবার ওই তেলে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, সাদা জিরে আর গোটা গরম মশলা। এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। আমি 2টো বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো। এবার আর দিলাম ওই মিক্সির যে মশলা করেছিলাম, সেই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ, মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। দেখো, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, যেহেতু টমেটো দিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব। দেখো, একটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে মিশিয়ে নেব এবং ভালো করে ফুটে উঠলে তারপরে আমি মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ, ঝোলটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে। এবার ওই মাছের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখো, খুব সুন্দর ফুটে উঠেছে, আর দেখতেই পাচ্ছ পিসগুলো ফুলে উঠেছে, কতটা সেদ্ধ হয়ে কত সুন্দর ফুলে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা,
গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসটা অফ করে আমি এটা নামিয়ে নেব। তো ফাইনালি রেডি হয়ে গেছে চিতল মাছের মুইঠা। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু হয়েছে। তা তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো। আর তোমাদের বলবো অবশ্যই বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করো, ভীষণই ভালো হয় খেতে। চলো তাহলে আজকে এ পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি কোনো রেসিপি দিলে সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। চলো।